সাংবাদিক সম্মেলন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভাই বাবুন ব্যানার্জির প্রসঙ্গ ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পরিবার থেকে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা। এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি। সঙ্গে সঙ্গে TV9 বাংলার প্রতিনিধি যোগাযোগ করেন বাবুন ব্যানার্জির সঙ্গে। দিদি বলেছেন ভাইকে ত্যাগ করছেন। একথা শুনে প্রতিক্রিয়া দিতে গিয়ে গলা কেঁপে যায় বাবুন বাবুর। এটা নিয়ে আমার এখন কিছু না। আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে আছি, আর মমতা ব্যানার্জি আমার দিদি, মমতা ব্যানার্জি আমার অভিভাবক। আমি বিজেপি যে নিউজটা বলেছে এসব হচ্ছে ফেক নিউজ। আমি আর এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। আগেই বলেছিলাম যে বাবুন ব্যানার্জি হাওড়াতে প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করছেন এবং বহু জায়গায় হাওড়াতে তার পোস্টার লাগানো হয়েছিল। এ তো পরিবার সর্বস্ব পার্টি। তৃণমূলের পরিবারতন্ত্র, এখন পরিবারতন্ত্রের যেটা সমস্যা হচ্ছে, আপনি পরিবারের কতজনকে দেবেন? যত পরিবারতান্ত্রিক দল আছে সেই পরিবারতান্ত্রিক দলগুলো পরিবারের লোকেদেরকে দেখতে দেখতেই আস্তে আস্তে খতম হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এর আগে মায়াবতী খতম হয়ে গেছে, সমাজবাদী পার্টি খতম হওয়ার পক্ষে, লালুর পার্টি খতম হওয়ার পক্ষে। এরা নিজেদের পরিবারের বাইরে কিছু ভাবে না। তো সাধারণ মানুষের কথা, সাধারণ জনগণের কথা ভাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাইপো এদের সবার টিকিট চাই, সবাই কাউন্সিলর হবে, সবাই সাংসদ হবে, সবাই MLA হবে, আর বাদবাকি লোকেরা তৃণমূলের তার আঙুল চুষবে, চুষুক আঙুল। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। দিদি বললেও ভাই জোর গলায় জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই তার দিদি ছিলেন এবং আছেন। TV9 বাংলা ডিজিটাল।